নতুন বছরের প্রথম ভিডিও একটু অন্য আঙ্গিকে অন্যভাবে শুরু করার ইচ্ছা দিয়ে আমি কিছু প্রশ্ন বেছেছি। প্রশ্নগুলো জানে না, সেই প্রশ্নগুলো গানে আড্ডায় চ্যানেল শুরু করার পেছনে আসল প্রেরণা কি, তোমার সবচেয়ে প্রিয় ভিডিও কোনটি এবং কেন, এই চ্যানেলটা চালানোর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল, আর 2026 আমি যেটা ভেবেছি ভেরি গুড ইভিনিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও একেবারে ঠিকঠাক আছি। তবে সর্দি কাশিটা পুরোটা কাটিয়ে উঠতে পারিনি, এখনো গলাটা অনেকটাই ধরা ধরা, মাঝে মাঝে নাকটা বন্ধ। তবে হ্যাঁ, ভালো আছি, মানে একেবারে যে বিছানায় শুয়ে আছি সেরকম নয় বিষয়টা। তা আজকের ভিডিওটা 2026-এর আমাদের প্রথম ভিডিও। সকলকে সবার আগে জানাই হ্যাপি নিউ ইয়ার। কেননা 1 তারিখ আমরা কোনো ভিডিও পোস্ট করিনি শরীর ভালো না থাকার কারণে। সারা বছরই ধরো রান্না, গান, কোথাও ঘুরতে গেলে সেই ভিডিও, সেগুলো তো আমরা টুকটাক করে তোমাদেরকে দেখাই। তা বছরটা যখন শুরু করছি ভাবলাম দুজনে মিলে ক্যামেরার সামনে এসে তোমাদের সাথে কিছু কথা বলবো। তাই এক প্রকার প্রায় জোর করে অয়নকে আজকে আমি ক্যামেরার সামনে নিয়ে এসেছি, যে রোজই তো একা একা বকবক করি, আজকে একটু তুমি চলো, একটু বসবে, দুজনে মিলেই না হয় কোনো কথা শেয়ার করব। তো শিল্পী যেরকমটা বললো, নতুন বছরের প্রথম ভিডিও একটু অন্য আঙ্গিকে অন্যভাবে শুরু করার ইচ্ছা দিয়ে, তো বললাম ঠিক আছে, সেটা যখন হবেই তুমি তাহলে একটা জিনিস করো বা করতে পারো। সেটা হচ্ছে যে এই 3 বছর ধরে তুমি যে যে কাজগুলো করেছো চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে, সেই জিনিসগুলো এবং আগামী দিনে কি করতে চাইছো সেটা তোমার পরিবারের বন্ধুদের তুমি বলো, এবং সেটা একটু অন্যভাবে প্রশ্ন উত্তরের মতন করে একটু করার চেষ্টা করি। তো শিল্পীকে আমি কিছু হিন্টস দিয়েছি, বলেছি যে তুমি এতদিনে যা যা করেছো সেই বিষয়টাকে একটু মাথায় রাখো এবং কি করতে চাইছো তোমার চ্যানেলের জন্য এই আগামী 1 বছর, সেইটাকে একটু মাথায় রেখো। আমি কিছু প্রশ্ন বেছেছি, প্রশ্নগুলো জানে না, সেই প্রশ্নগুলো ওকে করব এবং এই উত্তরগুলো দেওয়ার মধ্যে দিয়ে ওর কি পরিকল্পনা রয়েছে বা ও কি করতে পারিনি, কেন করতে পারিনি, সেই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করবো। একটু অন্যরকম ভাবে আর কি সাজানোর চেষ্টা করছি আজকের ভিডিওটা। অভিজ্ঞতার উপর ভিত্তি করে প্রশ্ন, যে অভিজ্ঞতা তুমি পেয়েছো বা যে পরিকল্পনা তুমি করেছো আগামী দিনের জন্য, সেটার উপর বেশ করে প্রশ্ন, যাতে তোমার যারা অডিয়েন্স রয়েছে, আমরা যারা বসে থাকি তোমার ভিডিও দেখার জন্য, যেই কয়েকজন, তারা যাতে বুঝতে পারি যে শিল্পী কি পরিকল্পনা করছে আগামী দিনের জন্য। কিন্তু আমি কিন্তু যেটা পারবো না সেটা বলেই দেবো যে আমি পারছি না, মানে সেরকমও থাকলে আমি বলে দেব, থাকবে না, ঠিক আছে? সেরকম ভয়ের কোনো বিষয় নেই। ঠিক আছে, তুমি প্রশ্ন শুরু করছি। হ্যাঁ, আচ্ছা, প্রথম প্রশ্ন। আচ্ছা, বলো। গত 3 বছরে তোমার ইউটিউব যাত্রা কেমন ছিল? ইন লাস্ট 3 ইয়ার্স। হ্যাঁ, আমাদের চ্যানেলের বয়স তো 3 বছর। তা দেখো, আমি তো বলবো অসাধারণ অভিজ্ঞতা ছিল। কেননা যখন আমি চ্যানেলটা শুরু করেছিলাম তখন তো আমরা কিছু জানতাম না, কিছুই বুঝতাম না কিভাবে কি করতে হয় না হয়, এগুলো থেকে থেকে আমরা শিখেছি। সেইভাবে ছোট্ট ছোট্ট করে ভিডিও বানাতে বানাতে আজকে ধরো এই 3800 একটু বেশি, হ্যাঁ, এই যে একটা পরিবার আমার তৈরি হয়েছে, এটাই আমার কাছে বড় পাওয়া। নেক্সট কোশ্চেন। হ্যাঁ, আগে বলছি না, কোনো মানে ইয়ে নিয়ে হবে না, জিওগ্রাফি পলিটিক্স নিয়ে প্রশ্ন নেই। গানে আড্ডায় চ্যানেল শুরু করার পেছনে আসল প্রেরণা কি বা মূল প্রেরণা? ইনফ্লুয়েন্সার না, ইনফ্লুয়েন্সার না, ইনফ্লুয়েন্সটা কিছু, যে কোনো কিছু হতে না। আমি বলছি আমার গানে আড্ডায় চ্যানেল খোলার পিছনে যে ইনফ্লুয়েন্সার, সেই আজকে আমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করছে। কেমন অদ্ভুত একটা বিষয় দেখো। অয়নি আমাকে প্রথম বললো কি যে গান বাজনা তো তোমার একেবারে বন্ধ হয়ে গেছে, তুমি আবার নতুন করে শুরু করো না, একটা চ্যানেল খোলো না, তার সাথে সাথে তুমি যখন যেমন পারবে তেমন রান্না দেখাবে আর গানটাকে কন্টিনিউ করবে। ওই কিন্তু আমাকে প্রথম এই উদ্যোগটা জোগালো। তারপরে আমি একটু ভাবলাম, ভেবেচিন্তে দেখলাম যে ঠিক আছে, বলছে যখন শুরু করি না। আর সত্যি কথা বলতে গান বাজনাটা তো ভীষণ ভালোবাসি, নানান পারিবারিক সমস্যায় সেটা বন্ধ হয়ে গেছিল। ভাবলাম আবার যদি শুরু করা যায়, হোক, এইভাবেই শুরু। আমি সাজেশন দিয়েছিলাম, উদ্যোগটা ওরই ছিল। যাই হোক, মেনেছি তো না? হ্যাঁ, মেনেছো, হ্যাঁ, সেটাই বলছি। আচ্ছা, থার্ড কোশ্চেনে 10টা টোটাল প্রশ্ন হবে, এটা 3 নম্বর। এত লম্বা ভিডিও কে দেখবে গো? ও এডিটর এটা কাটছাট করে দেবে, ঠিক? আচ্ছা, বলো।
আচ্ছা, এই সময় কি কি শিখেছো, কি কি উন্নতি করেছো, কোন কোন বিষয় এই ইউটিউব কেন্দ্রিক? শিখেছি হচ্ছে প্রথম কিভাবে তোমাকে ক্যামেরার সামনে এসে কথা বলতে হবে। ঠিক আছে, তোমার যতই মন খারাপ থাকুক, যতই ঝামেলা হোক না কেন, পরিবারের সদস্যর সাথে হোক কিংবা নিজের হাজবেন্ডের সাথে হোক, তখন যদি তোমার হাতে ক্যামেরা থাকে এবং সেটা যদি অন থাকে, তাহলে তোমাকে ঠিক কতটা হেসে মৃদু হাসিতে এবং কতটা সুন্দরভাবে তোমাকে কথা বলতে হবে। এটা আমি প্রথম শিখেছি। দ্বিতীয় শিখেছি হচ্ছে মনোবল একেবারে হারালে চলবে না, কেননা কোনো ভিডিওর ভিউজ 20ও হতে পারে, কোনো ভিডিওর ভিউজ 2000ও হতে পারে। তাই মনোবল ভাঙলে হবে না। 20 ভিডিওর ভিউজ যেদিন আসবে, পরেরটার কথা তোমাকে চিন্তা করতে হবে। 20 এসেছে বলে ওটায় থেমে গেলে চলবে না। এটা আমি শিখেছি। আচ্ছা, এবার 4 নম্বর প্রশ্ন। হ্যাঁ বলো। বলি, তোমার সবচেয়ে প্রিয় ভিডিও কোনটি এবং কেন? প্রিয় ভিডিও ধরো তুমি টোটাল, আমি বলে দিই, মোটামুটি 650 কাছাকাছি ভিডিও আছে, আমার এক্সাক্ট নাম্বারটা সব মিলিয়ে। তো তার মধ্যে তোমার প্রিয় ভিডিও কোনটি এবং কেন? আচ্ছা, প্রিয় ভিডিও আমি প্রথম ভিডিওটাকে রাখবো, কেননা সেটা আমার সাই বাবাকে নিয়ে করা। এর চেয়ে ভালো ভিডিও হয়তো আমি আর কোনোদিনও বানাবো না। আমার প্রথম অভিজ্ঞতায় প্রথম ভিডিওটা যেহেতু বাবাকে কেন্দ্র করে, আমি ওটাই রাখছি। আর 2025 সালে আমি যখন বাড়িতে গেলাম, আমার বাড়ির হোম ট্যুরটা, আর 2025-এর শিরডিতে কাটানো আমার জন্মদিনটা, এই দুটো ভিডিও আমার কাছে খুব প্রিয়। আচ্ছা, পরের প্রশ্ন। বলো। চ্যানেল মনিটাইজ হয়েছে তোমার এবছর? এবছর না, সরি, এখনো 25ই রয়ে গেছে আর কি, যাই হোক গত বছর হয়েছে। তো চ্যানেল মনিটাইজ হওয়ার পর তোমার অভিজ্ঞতা কেমন ছিল? অভিজ্ঞতা, চ্যানেল মনিটাইজেশন হওয়ার পর অভিজ্ঞতা বলতে ভালো তো সকলেরই লাগে। দেখো, এটা তো একটা অ্যাচিভ করা বলে না, মানে শুরু যখন করেছিলাম তখন কি জানতাম করতে পারবো, কিন্তু একটু একটু করে তো করেছি। এটা একটা ভালো অভিজ্ঞতা আমার কাছে। আর আমাকে যেটা উজ্জীবিত করেছে মনিটাইজ হওয়ার পর, সেটা হচ্ছে ভিডিওর কন্টেন্ট আরো ভালো করে তৈরি করতে হবে, মানুষ দেখছে। আর আমি দেখো চেষ্টা করি প্রত্যেকে যারা আমাকে দেখো এবং যারা আমাকে লেখো কিছু, কারা দেখো সেটা তো আমি বুঝতে পারি না, কিন্তু প্রত্যেকের সাথে কিন্তু কমেন্টস এর মাধ্যমে কথা বলা, এটা আমি ভীষণ এটা আমি দেখেছি, এটা তুমি করো। অনুপ্রাণিত হয়েছি আমি মনিটাইজেশন হওয়ার পর। আচ্ছা, বেশ সুন্দর। পরের প্রশ্ন। হ্যাঁ, ভবিষ্যতে মানে এবছর বা আগামী বছরেও কি ধরনের তুমি কন্টেন্ট বানাতে চাও? আচ্ছা, কিছু কি নতুন আসবে নাকি সেই একই ফরম্যাটে একই রকম জিনিস যেটা আমরা দেখেছি সেরকমই হবে? কি পরিকল্পনা? না, ধরো রান্নার ভিডিও তো আমরা দিই, সেটা আমরা দেবই। হ্যাঁ, এবার আমরা যেটা দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা হচ্ছে যে ভিডিওর সময়টা আমরা একটু কমাবো, কেননা প্রত্যেকের কাছেই তো সময়টার খুব গুরুত্ব। একটা 15 মিনিট 12 মিনিটের ভিডিও, 12 থেকে 15 মিনিটে আমরা বেশি রাখার চেষ্টা করি, সেটা না মানুষের কাছে এখন দেখে ওঠার আর সময় হয় না। তাই আমরা রান্নার ভিডিও হলেও সেটা সময়টাকে কমানোর চেষ্টা করব। গান তো আমার অল্প পরিসর সময়ই হয়, গান তো আমার ভিডিওতে থাকছেই, রান্নাও থাকবে। আর 2026 আমি যেটা ভেবেছি যে রান্নার ক্ষেত্রে ধরো হয় না কিছু সিরিজ, মানে কিছু ব্রেকফাস্টের রেসিপি যখন দেখাবো, পরপর 2-3টে ব্রেকফাস্ট, বা ধরো আমি যেটা ভেবেছি 2026-এ একটা সপ্তাহে যদি 3টে রান্নার ভিডিও যায়, তাহলে যে কোনো ধরো একটা সবজি বেছে নেবো, সেটা দিয়ে 3টে আইটেম সেই সপ্তাহতে, এরকম আমি ভেবেছি। আরো ভেবেছি ধরো কিছু খাবার বেঁচে যায় না, আজকে ধরো ডাল ভাত তরকারি হয়েছে, কিছুটা তরকারি বেঁচে গেল বা খানিক ডাল বেঁচে গেল, সেটা পরের দিন আর সকলের মতো হয় না, কিন্তু সেই খাবারটাকে ইউটিলাইজ করে আরো একটা কিছু করা, এই ধরনের আমি কিছু ভেবেছি যেগুলো আমি করব। এবং গানের ক্ষেত্রে আমরা ওই সময় তো কমাতে পারবো না, গানটা যতটুকু ততটুকুই। শর্ট ভিডিও আমরা এই 2026-এ কিছু দেবো, যেটা আমরা একেবারে শুরুতে দিয়েছিলাম তারপর বন্ধ করে দিয়েছিলাম। শর্টে কিছু গান রাখার চেষ্টা করব, তোমরা যদি কিছু গান অনুরোধ করো তাহলে সেটা অবশ্যই শর্টে শোনানোর চেষ্টা করবো, এটা ভেবেছি। সুন্দর। আর আচ্ছা, পরের প্রশ্ন। হ্যাঁ, এই যে তুমি ইউটিউবে চ্যানেলটা চালাচ্ছো, হ্যাঁ, এই চ্যানেলটা চালানোর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল এখনো পর্যন্ত? ভবিষ্যতে কি চ্যালেঞ্জেস আসতে যাচ্ছে সেটা তুমি জানো না, ঠিক আছে? এই তোমার সময় কি সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এবং চ্যালেঞ্জটাকে তুমি কিভাবে কাটিয়ে উঠেছো? সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিয়মিত ভিডিও দেওয়াটা, সেটা রান্না হোক, সেটা সারা দিনের কন্টেন্ট হোক, সেটা যে কোনো কন্টেন্ট হোক, সেটা মাথা থেকে ভেবে
একটা নিয়মিত করা, যে একদিন বাদ দিয়ে একদিন করা, বা যারা প্রতিদিন দিচ্ছে তাদের প্রতিদিন ভাবা, এইটা একটা বড় চ্যালেঞ্জ, মানে এইটার একটা বড় পরীক্ষা বলতে পারো। এটা যদি অভ্যাস হয়ে যায় তাহলে এই ফিল্ডে যারা আছেও তারা, মানে যারা আমার মতন আর কি, বা আমার থেকেও অনেক বড় পরিসরে আছো, তাদের আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কেননা যেভাবে হোক তারা একটা কন্টেন্ট গুছিয়ে নেবে এবং ভিডিও দিবে। 2026 সালে গানে আড্ডার জন্য তোমার স্বপ্ন এবং লক্ষ্য কি? ওরে সর্বনাশ। স্বপ্ন আমি খুব আকাশ ছোঁয়া স্বপ্ন দেখি না, তবে 2026-এ আমার ইচ্ছা যে আমার পরিবারের সদস্য সংখ্যা আর একটু হলেও হয়তো বাড়বে, এটা আমার একটা ইচ্ছা। আরো নতুন নতুন সদস্যরা এই পরিবারটার সাথে যুক্ত হবে এবং আমার গানে আড্ডায় গান, গল্প, আড্ডা নিয়ে একেবারে ভরপুর হয়ে উঠবে, এটা আমার একটা ইচ্ছা। ফুল এন্টারটেইনমেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার পরের প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা, মানে এটা কত নম্বর? এটা হলো 9 নম্বর। 9 নম্বর। হ্যাঁ। আচ্ছা, দর্শকদের কাছ থেকে সবচেয়ে বড় সমর্থন কিভাবে পেয়েছো? কমেন্টস, মানে দর্শকদের কাছ থেকে তো সবার পক্ষে তো লেখা সম্ভব হয় না। আমিও যখন অন্যদের অনেকের ভিডিও দেখি, হয়তো ভিডিওটা খুব ভালো লাগলো, চট করে একটা লাইক করে চলে গেলাম, কমেন্টস আর লেখা হয় না। এবারে যারা আমাকে তাদের মূল্যবান সময় ব্যয় করে কমেন্টস করেছো এবং লিখেছো, শিল্পী এটা খুব ভালো লেগেছে, ওটা খুব ভালো লেগেছে, এটা করলে ভালো হতো, তুমি এটা এই কথাটা নিয়ে এত চিন্তা করো না, লোকে তো এরকম বলেই, এরকম তো কত কথা হয়েছে না, তারা লিখেছে। তো সেইটা তো আমি বড় পাওয়া পেয়েছি, তাই না? এটা না হলে তো আমি এগোতেই পারতাম না। তুমি কি বলো? একদম একদম। এবার লাস্ট প্রশ্ন। হ্যাঁ, 10ম প্রশ্ন। আচ্ছা, তোমার যে পরিবারের যে দর্শক যারা আর কি সর্বে সর্বা, ঠিক আছে, হ্যাঁ। তাদের জন্য কোনো বিশেষ বার্তা বলো, কথা বলো, কোনো মেসেজ তাদের জন্য? দেখো, সবার আগে বলি যে তোমাদেরকে ছাড়া তো আমার কিছুই নেই, মানে তোমরা দেখছো বলেই আমার গানে আড্ডায়কে লোকে চিনছে। তোমরা যেভাবে আমাদের সাথে থেকেছো, আমি আশা রাখবো আগামী দিনেও তোমরা আমাদের সাথে সেভাবে থাকবে। আমাকে সবসময় যখন তোমরা কমেন্টস করো, আমি চেষ্টা করি সেই কমেন্টসগুলোর উত্তর দেওয়ার। তোমাদের ভালোবাসায় 2025 সালটা আমার গানে আড্ডায় চ্যানেলকে, মানে তোমাদের ভালোবাসা আমাদের চ্যানেলকে একেবারে আপ্লুত করেছে, তাই না? আমরা আগামী দিনেও তোমাদের এই ভালোবাসাটাই চাইবো তোমাদের থেকে, আরো বেশি করে চাইবো, আরো বেশি সংখ্যায় লোক আমার চ্যানেলকে দেখুক, ভালোবাসুক। মানুষ তার মূল্যবান সময়টা ব্যয় করে আমার কথাটা শুনবে, সেরকম পরিচিত মুখ আমরা নই। তবুও যদি কথা বলার ধরন ভালো লাগে, কিংবা আমাদের কাউকে ভালো লাগে, কেউ মনে করছো যে আমাদের ভালো লাগে, তারা যদি শোনে, সেই জন্যই এই ভিডিওটা আমাদের আজকে তৈরি করা। ঠিক আছে? আর তোমার কোনো প্রশ্ন? মনে হচ্ছে তো 10টা হয়ে গেছে, জানি না মিস করলাম কিনা কিছু। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এতটুকু রাখি। তোমাদের যদি এই বিষয়ে কারোর কোনো মতামত দেওয়া থাকে, তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাদেরকে কিন্তু জানাতে পারো। যদি কারোর মতামত আমাদের মনে হয় যে আমরা সেটা করতে পারবো, তাহলে অবশ্যই আমরা 2026-এ সেই চেষ্টাটাও করে দেখবো। একদম শেষ করে দাও তাহলে আজকের মতো এতটুকু রাখি। ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি পরের দিনের ভিডিওয় আবার দেখা